বাংলাদেশে অনেক দারিদ্র, হতাশা, রাজনৈতিক ব্যর্থতা, দুর্নীতি, ঘুষ, অন্যায়, অবিচার, অশ্লীলতা আছে কি নাই? এই নেগেটিভ এবং খারাপ জিনিসগুলির পাশাপাশি এখানে আরো অনেক বেশি পজিটিভ এবং ভালো দিকও আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মুসলমানের বর্তমান প্রকাশ্য সংখ্যা 180 কোটি। মাশাআল্লাহ। আর যারা ইসলাম প্রকাশ করেন না, বিভিন্ন কৌশলের কারণে চীনের ভিতরে, ভারতের ভিতরে, রাশিয়াতে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে, আফ্রিকায় প্রতিদিন গড়ে 3500 মানুষ ইসলাম গ্রহণ করে। কোনোদিন একসাথে 20-25 হাজার, কোনোদিন 2-4 জন, গড়ে কত? 3500 মানুষ ইসলামে দাখিল পায়। এবং এরা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে পেশা হিসেবে উচ্চ, সবচেয়ে বেশি দামি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, বড় বড় প্রফেশনালস, বড় বড় ব্যবসায়ী, তরুণ তরুণী, যুবক যুবতী, তারা তাদের নিজেদের জীবনের অন্ধকার এবং অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে মুসলমানদের হাতে এসে যায় এবং বলে যে তোমরা আমাদেরকে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দাও। মুসলমানদেরকে মুখে বলে বলে চাপ সৃষ্টি করে, টাকা লোভ দেখিয়ে, চাকরি বাকরি দিয়ে, অর্থ সম্পদ দিয়ে ইসলাম গ্রহণ করানো হয় নাই। তারা নিজের ইচ্ছায়, নিজের ভালোবাসায়, নিজের মহব্বতে ইসলাম কবুল করেন। আর যা মানুষ নিজের মহব্বতে কবুল করে, জীবন চলে গেলেও সেটাকে ত্যাগ করে না। ওই রকম অপ্রকাশ্য মুসলমানের সংখ্যা মিলালে কমপক্ষে 200 কোটি মুসলমান আছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের সৌভাগ্য এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন তার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন মসজিদে নববীর মেহরাবে। হঠাৎ জিজ্ঞেস করলেন, আমার সাহাবীগণ, তোমরা বলো সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঈমান কার? সাহাবীরা চিন্তা ভাবনা না করে আবেগের সাথে, যেহেতু তারাই একমাত্র মুসলিম, তখন তো দুনিয়াতে আর কেউ নেই, বলে দিলেন যে হুজুর, আমরাই তো সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঈমানদার। আল্লাহ নবী বললেন যে এটা তো জবাব ঠিক দেওয়া নাই। তোমরা বুঝেন তো কথা? তোমরা জবাব ঠিক দেও নাই, কারণ তোমরা তো মুসলমান হওয়াই স্বাভাবিক। তোমাদের সামনে আমি আল্লাহর প্রিয় নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমরা রাত দিন আমাকে দেখার সুযোগ পাও, প্রতিদিন আমার বয়ান শোনো, আমার পেছনে তোমরা নামাজ পড়ো, আমার সাথে তোমরা দাওয়াতের কাজ করো, আমার সাথে তোমরা সমাজকর্ম করো, আমার সাথে তোমরা যুদ্ধ করো, আমার সাথেই বসবাস করো। আর তোমাদের চোখের সামনে কোরআনের আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ। কোন কোন সময় আয়াত রাত নাজিল হয়, আমি ফজরের নামাজের পরে তোমাদেরকে ফিরে সে রাতের আয়াতগুলি শুনিয়ে দিই। কখনো কখনো পথে, রাস্তায়, বাজারে, মসজিদে, মাঠে আয়াত নাজিল হয়। পরে সাক্ষাতেই তোমাদেরকে আমি আসরের সময় অনেক সময় তোমাদের দিকে ফিরে বসি এবং আয়াতগুলি জানিয়ে দিই। মাগরিবের পরে আয়াত আসলে বলে দেই, এশার পরে বলে দেই। এমনকি কোনো কোনো সময় হযরত জিবরাইল মানব রূপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে আমার কাছে ওহী নাজিল করেন। তোমরা আল্লাহর খবর পাও, রাসূলের সামনে উপস্থিত থাকো, হযরত জিবরাইলকে দেখো, কুরআন নাজিল হইতে শোনো, তাইলে তোমরা তো ঈমান আনাই স্বাভাবিক। সাহাবায়ে কেরাম বললেন, তাইলে সবচেয়ে বিস্ময়কর, অদ্ভুত এবং আশ্চর্যজনক ঈমানদার কারা?
তখন আল্লাহ নবী বলেছিলেন আমাদের কথা, যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর 1000-1500 বছর পরে কাবা ঘর থেকে, আমার মসজিদ থেকে, ওহী নাজিলের জায়গা থেকে, আরব ভূমি থেকে 6000 কিলোমিটার দূরে আমাদের বাংলাদেশ, অথবা ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, অথবা ভারতবর্ষে, চীনে, পাকিস্তানে, বুখারা, সমরকন্দে, বাংলাদেশে, দূর অঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার চলে যাওয়ার 1000 বছর পর তারা শুধুমাত্র আলেম ওলামা পীর মাশায়েখদের মুখ থেকে কিছু কথা শুনে, কোরআন শরীফ নিজের চোখে দেখে তারা আমার প্রতি এমন ঈমান আনবে যে তারা ইশারা পাওয়া মাত্র তার নিজের জীবন যৌবন, তার ধন সম্পদ, সবচেয়ে প্রিয় নিজের জীবন পর্যন্ত আমার জন্য বিলিয়ে দিতে পারবে। সেই মুসলমানদের ঈমান হলো আশ্চর্য। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন প্রথম একজন লোক ইসলাম গ্রহণ করেন, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর এর পাশাপাশি এক দিনের ভিতরে মোট 4 জন ইসলাম গ্রহণ করে। কতজন? 4 জন। একজন হলেন বাইরে ওনার বন্ধু আবু বকর সিদ্দিক, আর ঘরে ওনার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর ওনার বাড়ির কাজের লোক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আর ওনার আদরের ছোট চাচতো ভাই যিনি ওনার বাসায় ওনার সঙ্গে থাকতেন তার নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। এরপর মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে 16 জন হয়। কতজন? 16 জন হওয়ার পরে অত্যাচার, কষ্ট, দুঃখ, দুর্দশা, যাতনা কাফের মুশরিক বেঈমানদের তরফ থেকে মক্কার মুসলমানদের উপর এমন শুরু হয় যে আল্লাহ নবী তাদেরকে বলেন যে তোমরা হিজরত করে আরব পশ্চিম দিকের একটা দেশ ইথিওপিয়া চলে যাও, যেটা আরব জেদ্দা সমুদ্র লোহিত সাগরের ওই পারে। এখন হলো ইথিওপিয়া, আগে নাম ছিল হাবশা। এরপরে তারা আবার চলে আসেন। দ্বিতীয়বার 40 জনে পৌঁছায় মুসলমানের সংখ্যা। কত? 40 জনে যখন পৌঁছায় তখন আগে 16, 40 এগুলি মিলিয়ে 50-60 জন মানুষ মুসলিম। তখন অত্যাচারের সীমা অতিক্রম করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য, কালেমা তৈয়বা প্রচারের জন্য, আল্লাহ তাআলার নাম প্রচারের জন্য অপরাধ মনে করে তিনি যখন নামাজে সিজদা দিতেন তখন তার ঘাড়ের উপরে 3টা বড় গরু সমান হবে একটা বড় উটের ভুঁড়ি, সেটা ওনার ঘাড়ের উপর এনে রেখে দিত আবু জাহেল। 4-5 জন মিলে হুজুরের সিজদারত অবস্থায় কাঁধের উপর উটের ভুঁড়ি রেখে দিত। আল্লাহ নবীকে আল্লাহ তখন বলেছিলেন যে তুমি দাওয়াত প্রচার করতে থাকো, তাদের সঙ্গে কোনো প্রতিশোধ, ঝগড়া, দাঙ্গা, প্রতিবাদ, ইটের বদলে পাটকেল এগুলি মারার কোনো বিধান নেই। আল্লাহ নবী নবুয়তের পর 13 বছর কষ্ট করেছেন। এই যে 40 জন হিজরতে গিয়েছিলেন ইথিওপিয়া, তাদের মধ্য থেকে 4 জন সাহাবী ওই ইথিওপিয়া থেকে নিজেদের অভ্যাস মতো ব্যবসা বাণিজ্য করার জন্য চীন দেশে চলে যান। চীন দেশে যারা যান তাদের প্রধান ছিলেন হযরত আবু ওয়াক্কাস উহাইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার সাথে আর 3 জন সাহাবী ছিলেন। তারা জেদ্দা বন্দর থেকে ওই যুগের জাহাজ হাতে যেগুলি চালানো হতো পাল দিয়ে, সেগুলির সাহায্যে 1.5-2 বছর পর প্রথমে বাহরাইন, পরে পারস্য উপসাগরের মুখ,
এরপরে দেবল বন্দর, যেটাকে নাম এখন করাচি, এরপর মালায়ালাম, ত্রিবন্দরম, কেরালা, এরপর মাদ্রাস, এরপর রামেশ্বরম, সেটা হলো আপনার একদম দক্ষিণ ভারতের শেষ সীমানা, যেখানে বাসিন্দা ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আব্দুল কালাম, APJ আবুল কালাম বলে, ওনার নাম আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। সেই জাহাজ কিছু মাইল যাওয়ার পরে আবার তীরে ভিড়ত, কারণ সেখানে মিষ্টি পানির দরকার হতো পান করার জন্য। কেউ যদি সমুদ্রে চলে তাহলে সমুদ্রের পানি এক দুটো খাওয়া যায় না। তো যে কোনো জাহাজ চলে তার মিষ্টি পানি লাগে। ওই যুগে 1500 বছর আগে যখন জাহাজ যেত, তো 10-20 মাইল যাওয়ার পরে জাহাজের রশি, গুণ, পাল এগুলিকে মেরামত করার জন্য, এবং সেই জাহাজের মধ্যে সামান্য যে পানি শেষ হয়ে যেত, সেই পানি নেওয়ার জন্য তারা আবার তীরে এসে ভিড়তেন। ওই 4 সাহাবী তাদের কতটুকু দূর যাওয়া যায়, কতটুকু দূর গিয়ে পানি নিতে হয়, কত দূর গিয়ে জাহাজ ঠিক করতে হয়, সেগুলি নৃতত্ত্ব, ভূতত্ত্ব, জিওগ্রাফি এবং নেভিগেশন, যারা নৌ চালানোর ব্যাপারে এক্সপার্ট, তারা হিসাব করে বের করেছেন যে রওয়ানার 1.5 বছর পর তারা বাংলাদেশের মংলা থেকে টেকনাফ পর্যন্ত এই জায়গার মধ্যে 3 থেকে 4 বার থেমেছেন। তো বাংলাদেশে প্রথম যে সাহাবী এসছেন সন হল 617, ইংরেজি কত? 617। 617 থেকে 19-এর মধ্যে তারা চীন পৌঁছেন। এই বাংলাদেশে ইসলামের প্রথম ব্যক্তি সাহাবী যখন প্রথম পায়ে ধুলা দেন, সেই সময় আল্লাহ নবী মদিনা হিজরত করেন। হিজরত করছেন 622 সালে। কত? 622 ইংরেজি মনে রাখবেন। এবং হুজুরের ওফাত হয় 632 সালে। হুজুরের নবুয়ত পাওয়ার কিছুদিন পর, হিজরতে যাওয়ার 5 বছর আগে বাংলার জমিনে সাহাবীদের পায়ের ধুলা চলে আসে। এই সাহাবীদের মধ্যে 2 জনের কবর চীন দেশে আছে, ক্যান্টন বন্দরে। সাহাবীদের স্মৃতি চিহ্ন মসজিদ, পাশে অনেক পুরনো কবরস্থান, আর মসজিদের একদম বারান্দার সাথে সামনের চত্বরে 2 জন সাহাবীর কবর। বাকি 2 জন সাহাবীর মধ্যে কোনো একজন বাংলাদেশে থাকতেও পারে, আমরা জানি না। ওনাদের একজন সাথী তিনি আবার দেশে ফিরে গিয়েছিলেন, এবং তার দ্বারা আসেম ইবনে আমর আত-তামিমি, ওনার নাম হযরত আসেম ইবনে আমর আত-তামিমি, উনি আফগানিস্তান জয় করেছেন। আর যে ব্যক্তি আমাদের এখানে এসেছিলেন সাদ আবু ওয়াক্কাস, তার নাম আবু ওয়াক্কাস উহাইব ইবনে মালিক, তার এক সন্তান হইলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় সাহাবী, আশারে মুবাশশারের একজন। এবং তিনি ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, হাদরামউত, ইয়েমেন, আর এইদিকে ইরানের শেষ সীমানা পর্যন্ত ইসলামের যুদ্ধ করে কাদেসিয়া যুদ্ধের মাধ্যমে রুস্তম এবং তার রাজকীয় পারস্য বাহিনীকে পরাজিত করে ইসলামের জন্য সারাটা মধ্যপ্রাচ্যের ইরানি অংশটা জয় করেছে যুদ্ধের দ্বারা। যে ব্যক্তি, তার নাম সাদ ইবনে আবু ওয়াক্কাস, আর সাদের আব্বা বাংলাদেশ জয় করেছেন হাসি মুখে, যুদ্ধ ছাড়া। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সাহাবায়ে কেরামের তরবারির মাধ্যমে যুদ্ধ করে কোন শক্তিকে পরাজিত করে ইসলাম নিয়ে আসতে হয় নাই, তারা আমাদের কাছে এমনি এসেছিলেন। আর বাংলাদেশের তখনকার কোনো বৌদ্ধ বা ব্রাত্য হিন্দু ধর্ম তখনও বাংলাদেশে এত প্রসারিত হয় নাই, যদিও ওই সময় রাজার নাম ছিল শশাঙ্ক, পাল এবং সেনদের সময়, সেন বংশ। সেই বাংলাদেশের কোনো তাঁতি, কোনো জেলে, কোনো কামার কুমার, কোনো কৃষক, তারা সাহাবায়ে কেরামকে আমাদের পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানি দিয়েছে। তাদের জাহাজ আমাদের দেশের পাট দিয়ে
আবার নতুন করে তৈরি করে দিয়েছে। আমাদের দেশের পাল দিয়ে নতুনভাবে তাদের জাহাজকে সাজিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম সম্বন্ধে বোঝা যায় যে ওনারা প্রায় 2 বছর বাংলাদেশে ছিলেন। এই জন্য আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো বাংলাদেশ। সুবহানাল্লাহ। যে বৃহত্তম দেশ আরব কোনো দেশ হতে পারে নাই, সিরিয়া পারে নাই, জর্দান পারে নাই, ইয়েমন পারেনি, ইরান পারেনি, ইরাক পারেনি, মিশর পারেনি, আলজেরিয়া পারেনি, তিউনিসিয়া পারেনি, মরক্কো পারেনি, চাঁদ পারেনি, কামরুস পারেনি। এই ইরান এর সঙ্গে মধ্য এশিয়ার সব দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, চেচনিয়া, ইন্ডোনেশিয়া, এই সমস্ত মুসলিম বিশ্বের 57টি রাষ্ট্র কেউই পারেনি। শুধু হয়েছে ইন্দোনেশিয়া ফার্স্ট। আমাদের যেটা আরো ডবল রাস্তা। ইন্দোনেশিয়ার মানুষ দ্বীপ, সেই দ্বীপের মধ্যে মুসলমানের সংখ্যা হলো 26 কোটি। সুবহানাল্লাহ। এরপর ভারতের পেটের ভিতরে মুসলমানের সংখ্যা 35 কোটির মতো। আর আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা অবশ্যই 15 কোটি। যদি মোট 17 কোটি হয় তাহলে মুসলমান কি আছে? 15 কোটি। এই যে আমাদের দেশে ইসলাম, সেই ইসলাম কিন্তু সাহাবায়ে কেরামের যুগে এসছে। এর কিছুদিন পর বাংলাদেশে কালেমার দাওয়াত মুসলমানরা দিতে শুরু করেন এবং এক পর্যায়ে এমন হয় যে, ওইটা বলতেছি আমি 617 সালের কথা। এর 600 বছর পর 1201 ইংরেজিতে, কত? 1201 ইংরেজিতে এই বাংলাদেশের মধ্যে তাবলীগ, দাওয়াত, নামাজি, মুসলমান, পর্দাওয়ালা মহিলা, কোরআন জানে, নামাজ জানে, এরকম অনেক অনেক লোক হয়ে যায় গ্রামে গ্রামে। তখন 1201 সালে 5ই রমজান মাত্র 17 জন সৈনিক সঙ্গে নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশের রাজত্ব দখল করে নেন। এবং সেই রাজত্ব দখলের পর থেকে 1757 সালে বাংলার স্বাধীনতা ইংরেজরা নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ 1201, 1301, 1401, 1501, 1601, 1701, 500 বছর আর 57, আরো 57 বছর, 550 বছর একটানা ইসলামী সরকার ছিল। শরীয়ত মতো বাংলাদেশ চলেছে। বাংলাদেশের মানুষের রক্তে, মাংসে, ইতিহাসে, অতীতে, কবরে যারা আছেন সবার অভ্যাস আছে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় দেখার এবং রাখার। 1757 সালে ইংরেজরা যখন স্বাধীনতা নিয়ে যায়, তখন সর্বপ্রথম আলেম ওলামা পীর মাশায়েখ তারাই স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতা সংগ্রামের ঘোষক হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী, জানেন যে শাহ ওলিউল্লাহর বড় সন্তান। তিনি একটা ফতোয়া দিয়েছেন যে মুসলমানরা যেখানে 600, 650 বছর মুসলিম শাসক ছিল এই বাংলাদেশে, আর ভারতে 89 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম রাজা দাহিরকে পরাজিত করে ইসলাম কায়েম করেন। এবং এরপর আবার সুলতান গৌরী, সুলতান মাহমুদ গজনবী, তারা ভারতে শাসন কায়েম করার পর প্রায় 1000 বছর দিল্লির মুসলমানরা চালায়। 1000 বছর আর আমাদের দেশে 800 বছর, মোট সব কিন্তু 1000 বছর। 1000 বছরের সরকার যখন ইংরেজ নাসারা বেঈমানরা ষড়যন্ত্র করে নিয়ে যায়, তখন স্বাধীনতার প্রথম ঘোষণা দিলেন দেওবন্দের জন্মেরও আরো 100 বছর আগে হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী। ওনার ফতোয়াতে সারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। স্বাধীনতা সংগ্রাম চলতে থাকে 100 বছর। কত? 1757 থেকে 1857। 100 বছরে 5 কোটি বাংলার মানুষ জীবন দেয় ব্রিটিশের হাতে। এরা সব মুক্তিযোদ্ধা। কত? 5 কোটি।
শুধু একটা দুর্ভিক্ষ তৈরি করে ইংরেজরা, সেই দুর্ভিক্ষের সময় 2.5 কোটি মানুষ মারা যায় বাংলাদেশে। কলকাতার রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতো, 2-3 মাস পর্যন্ত তাদেরকে কেউ দাফন করা ছিল না। এরকম কৃত্রিম দুর্ভিক্ষ করে এই দুষ্ট ইংরেজ। 1857 সালে 100 বছর পরে আর কি স্বাধীনতা আন্দোলনে সারা ভারতের মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে। সেই ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল শামলি, দেওবন্দের পাশের শহর। তখন এই দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন তার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। কি নাম? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তার নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। প্রধান বিচারপতি যিনি হয়েছিলেন তার নাম রশিদ আহমদ গঙ্গুহি, চিনেন তো? প্রধান বিচারপতি, বিশ্বের শ্রেষ্ঠ ফকি, যাকে ফকিহুন নফস বলে, ওনার মতো মুফতি এবং ফকি সারা পৃথিবীতে এই গত 150 বছর মিলায় হয়নি। আল্লাহু আকবার। ওনার খলিফা হলেন উজানির কারি সাহেব হুজুর। সুবহানাল্লাহ। ওনার খলিফা হলেন এই সিলসিলার প্রথম পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এবং ওনার তৃতীয় স্তরের খলিফা হলেন হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। ওনার 4 নম্বর সিলসিলা হলো আজকের পীর সাহেব সৈয়দ রেজাউল করিম। আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা, ইসলামী সরকার, ইসলামী আন্দোলন, এগুলি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সিলসিলা এবং রক্তের সাথে মিশে আছে। এই সরকার কায়েমের পর প্রধান সেনাপতি করছেন ফিল্ডে হাফেজ জামেন, নাম মনে থাকবে, হাফেজ জামেন, যিনি শহীদ হয়ে যান। ওই রাষ্ট্রটা টিকতে পারে না। তখন এই আলেম ওলামাদের উদ্যোগটা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর ওই ইংরেজরা রাগান্বিত হয়ে আমাদের বাংলাদেশের 50,000 আলেম এবং পীরকে হত্যা করে। সারা ভারতবর্ষে সেই সময় 3 থেকে 3.5 কোটি মানুষকে তারা শাস্তি দেয়। আর্মি থেকে শুরু করে সেনাবাহিনী, কৃষক, যারা আন্দোলনে যোগ দিয়েছিল, বিদ্রোহ করেছিল এবং যারা দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরকে নিয়ে দাঁড়িয়েছিল, সবাইকে হত্যা করে দেয়। শুধু দিল্লি শহরে 30,000 আলেমকে হত্যা করে। 30,000 আলেমকে হত্যা করে। ঢাকা শহরের মধ্যে 10 থেকে 15,000 আলেম ওলামা, পীর মাশায়েখ এবং মুসল্লিদিকে হত্যা করা হয়। বাহাদুর শাহ পার্ক, যাকে বলে ভিক্টোরিয়া পার্ক, সেখানে লম্বা লম্বা গাছের মধ্যে 650 মানুষকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। 3 মাস পর্যন্ত কেউ তাদের লাশ নামাতে পারে না। ব্রিটিশদের অত্যাচারে দিল্লির জামে মসজিদের পাশে বড় বড় কড়াই গরম করা হতো, কড়াই, সেখানে মহিষের এবং গরুর চর্বি সারাদিন জাল দিত। আসরের পর দেওবন্দ, দিল্লি, কান্দলা, থানেশ্বর, মহীশূর এবং সুরাত একটা বড় হাদিসের মার্কাজ ছিল। সেখান থেকে নানতা, গঙ্গু সব এলাকার বড় বড় আলেমদেরকে, বিহার এবং পাটনা থেকে, কলকাতা, ঢাকা থেকে আলেমদেরকে নিয়ে যাওয়া হতো। সমস্ত হিন্দু খ্রিস্টানরা তামসা দেখত। আর আসরের নামাজের পরে সেই জ্বলন্ত চুলার মধ্যে একজন আলেমকে জোর করে বিগলির মতো ভেজে দেয়। এই আলেম ওলামারা হলেন স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা। তাদের চেষ্টায় এই দেশে ইসলামকে আবার কায়েম করার জন্য চেষ্টা করতেছে। আবার সাহাবায়ে কেরামের মাধ্যমে যে দেশ প্রথম ইসলাম গ্রহণ করে, যে জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, আরব থেকে 4,000 মাইল, 6,000 কিলোমিটার দূরে, রসুল থেকে 1,500 বছর পিছনে আমরা। কিন্তু বাংলার এই জনগণ তাদের নিজের কষ্টের 2, 5, 10, 100 টাকা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি হাফেজে কোরআন, সবচেয়ে বেশি পর্দা বাংলাদেশে, সবচেয়ে বেশি মাদ্রাসা বাংলাদেশে, সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে, সবচেয়ে বেশি আলেম ওলামা, পীর মাশায়েখ বাংলাদেশে। বিশ্বের কোন জায়গায় একজন পীরের ডাকে 70 থেকে 80 লক্ষ মানুষ জমা হয়, দুনিয়াতে নেই। তাবলিগি জামাতের চেষ্টায় 40 থেকে 50 লাখ লোক জমা হয়, দুনিয়ার কোথাও নেই। আর 56,000 বর্গ মাইল ছোট্ট দেশ, 56,000 বর্গ মাইলের মধ্যে 4.5 লাখ মসজিদ, দুনিয়ার কোথাও নেই। আল্লাহ তাআলা এত ছোট্ট জায়গায়
যে পরিমাণ সেজদা প্রতিদিন তিনি পান, দুনিয়ার সমস্ত বিশ্ব মিলিয়েও এই পরিমাণ সেজদা কোথাও হয় না। এই দেশের মানুষ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহর রসুল দুনিয়াতে পরিপূর্ণ দিন নিয়ে এসেছেন। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ ইসলামের মধ্যে আছে, সুন্নতের মধ্যে সমস্ত নীতি নৈতিকতা আছে। রাষ্ট্র থেকে সংসদ, বঙ্গভবন থেকে গণভবন, মানুষের মেম্বার, ইউনিয়ন থেকে কাউন্সিল, পৌরসভা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে পার্লামেন্টের যত সিস্টেম, সব কিছু, অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, শ্রমনীতি, বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, 1201 সাল থেকে 1757 পর্যন্ত এই দেশ ইসলামী শরিয়া মতো চলেছে। এই যে আমাদের স্বাধীনতা এবং ইসলাম হারিয়ে গেল, সেই হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আলেম ওলামারা 190 বছর রক্ত দিয়ে সংগ্রাম করেছেন। 190 পর 24 বছর পাকিস্তান নিয়ে আমরা অপেক্ষা করেছিলাম এই দেশে ইসলাম কায়েম হবে। পাকিস্তানি শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ, বিদ্রোহ করেছিলেন ওনার সাথে সরসিনার প্রথম পীর নেসারউদ্দিন সাহেব, তার সাথে জোট বেঁধেছিলেন বাহাদুরপুরের এই বর্তমান পীরের পরদাদা বাদশা মিয়া সাহেব, মহসিন উদ্দিন দুদু মিয়া সাহেবের বাপ আবা খালেদ বাদশা মিয়া সাহেব। তাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন ফুলতুলির পিসা পর্যন্ত। যে কোনো তরিকার, যে কোনো মাসলাকের কোনো কারণে তাদের সঙ্গে সুন্নত নিয়ে আমাদের দূরত্ব থাকছে, কিছু বেদাতের সংশ্লেষ থাকা সত্ত্বেও ওলামায়ে কেরাম চেয়েছিলেন যে আমরা ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির স্বাধীন বাংলাকে আবার ইসলাম প্রতিষ্ঠিত করব। কিন্তু সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব এবং তার সঙ্গে সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ মিলে 11 দফা দিয়েছিলেন। 11 দফা পাকিস্তানি শাসকরা মানে নেই। তারা বলল যে আমাদের কাছে ইসলামের আধুনিক সংবিধান নেই। তখন মৌলানা আখতার আলী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তারা তাদের লোকজনকে সঙ্গে নিয়ে তাদেরকে একটা কমপ্লিট সংবিধান বানিয়ে দিয়েছেন 53 সালে। সেই সংবিধান দিয়ে বর্তমান পাকিস্তান চলতেছে। আল্লাহু আকবার। যখন বাঙালির সাথে মুসলমানদের দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল, পাকিস্তানিরা ইসলাম কায়েম করলো না এবং আমাদের বাংলাদেশের মানুষকে অত্যাচার, অনাচার, তাদেরকে চাকরি না দেওয়া, সুবিধা না দেওয়া, কোটা না দেওয়া, বাংলাদেশের কাগজ, বাংলাদেশের সুন্দরী কাঠ, বাংলাদেশের পাট, বাংলাদেশের চা, এগুলি লুটপাট করে করাচি, পিন্ডি, ইসলামাবাদ নিয়ে যেত। তখন বাংলাদেশের মুসলমানরা আবার আলাদা হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রাম শুরু করে। সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনেক বুদ্ধিজীবী বানিয়ে মিথ্যাপিত্যা বলে। সেটা আমাদের দেশে যাদের বয়স 70 বছর, 65 বছর, 60 বছর, এরকম মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, এদেশের মজলুম মানুষকে জিজ্ঞেস করেন, এদেশের নদীর মাঝিদেরকে জিজ্ঞেস করেন, তারা মুক্তিযুদ্ধের সময় 9 মাস পাক বাহিনীর বিরুদ্ধে এই দেশের 6.5 কোটি মানুষকে পাহারা দিয়েছিল। সমস্ত পীর আউলিয়ারা নিজেদের অত্যাচারিত হিন্দু নারীদেরকে নিজের মাদ্রাসার ঘরে এনে তালা মেরে রক্ষা করেছিলেন কিনা? এই স্বাধীনতার পর আবার এখন 50 বছর যায়। 190, 24 বছর পাকিস্তান, 50 বছর বাংলাদেশ। আমরা অনেক শান্তি, অনেক ভালো, অনেক নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ। স্বাধীনভাবে নামাজ পড়ি, স্বাধীনভাবে মসজিদ চলে, স্বাধীনভাবে আজান দেই, স্বাধীনভাবে হেফজখানা চলে। বাংলার হাফেজরা গত 25 বছর যাবৎ বিশ্বের 80টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে হেরেম শরীফের মধ্যে পর্যন্ত বাংলার ছোট ছোট ছেলেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুরস্কার ছিনিয়ে আনতেছে। বাংলার ইসলামী চিন্তাবিদ আলেম ওলামারা তাদের লেখনীর দ্বারা, তাদের উপস্থিতির দ্বারা, তাদের বক্তব্যের দ্বারা সারা বিশ্বের মধ্যে একটা স্থান করে নিয়েছেন। এখন চরমোনাই পীর সাহেবদেরকেও সৌদি আরব সহ দুনিয়ার মুসলিম দেশগুলি চিনতেছে এবং তারা মাহফিলে আসে। শুধু তাই নয়, মালয়েশিয়ার লোকজন এখানে আসে, চীনের লোকজন এখানে আসে। আস্তে আস্তে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, যে দেশগুলি সাবেক ছিল, অস্ট্রেলিয়া, সব দেশের মনোযোগ, ইউরোপীয় ইউনিয়ন সহ সবার মনোযোগ আকৃষ্ট হবে বাংলাদেশের দিকে ইনশাআল্লাহ। বাংলার সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখদের বলতে চাই যে আমরা যে আল্লাহ রাসূলের সাহাবীদের দ্বারা ইসলাম পেয়েছিলাম, আর খলজি বাহিনী আমাদেরকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিল,
যেখানে আমরা বড় বড় সুলতানদের দ্বারা বাংলাকে ডেভেলপ করেছিলাম, সেই স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে গেছে। শাহ আব্দুল আজিজের, মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী, মৌলানা কাসেম নানতুবির বিপ্লবের আহ্বান শেষ হয়ে যায় নাই। সেই পতাকা একবার পড়ে গেলে আবার আরেকজন নিয়ে দাঁড়িয়েছেন। সেই পতাকা বহন করেছেন সৈয়দ ইসহাক, সেই পতাকা আবার বহন করেছেন তার সন্তান। বর্তমানে তার সুযোগ্য সন্তানগণ বাংলার নয়নমণি, সমস্ত যুব সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাকে আবার ইসলামী হুকুমত কায়েমের জন্য, পুনরায় কায়েমের জন্য আমরা জীবনের সব কিছু দিয়ে তাদের সঙ্গে একমত আছি কিনা বলে। কাজে বাংলাদেশে আলটিমেটলি আজ হোক কাল হোক ইসলাম হবেই হবে, ইসলাম কায়েম হতেই হবে। কারণ এই দেশ 750 বছর ইসলামে চলেছিল। মধ্যে ব্রিটিশদের আইন, ব্রিটিশের পরে তাদের তাবেদার, নাস্তিক, মুরতাদ, ইসলাম জানে না এই সমস্ত লোকদের, এইগুলি হলো সাময়িক সরকার। আমরা শান্তিপূর্ণ উপায়ে নীরবে একটা বিশাল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছি। শান্তিপূর্ণ উপায়ে জিকিরের মাধ্যমে, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, দোয়া কান্নাকাটির মাধ্যমে, বুদ্ধিজীবীদের লেখার মাধ্যমে, ছাত্রদের মধ্যে, নারীদের মধ্যে, যুবকদের মধ্যে, প্রশাসনের মধ্যে, পুলিশ র্যাবের মধ্যে, আর্মিদের মধ্যে, প্রফেশনাল যারা বাংলার মাটিতে আমাদের আদি আসল ইসলামী হুকুমত আবার কায়েম করার জন্য যদি আমাদের সব কিছু দিয়ে পীর সাহেব এবং সমস্ত উলামায়ে কেরাম একসাথে ডাক দেন, সেই ডাকে জীবন দেওয়ার জন্য, কামিয়াব করার জন্য, বিপ্লবের সাথী হওয়ার জন্য কারা কারা তৈরি আছে। আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আমার মতো একজন লোক খুব দুর্বল, আর কোনো সুর বা আওয়াজ বা শক্ত কথা বলা আর আকর্ষণীয় কিছুই নাই। আমি দুর্বল, মাইকও আমার কারণে বেশি আওয়াজ করতে পারে না, কারণ তার তো পাওয়ার বেশি, আমার কম। আমি অসুস্থ মানুষ, কয়েকটা কথা বললাম। আপনারা অনেক অনেক ভালো এবং ভদ্র মানুষ। নোয়াখালী বাংলাদেশের সকল জাতি ও ইসলামের শিক্ষক হলেন নোয়াখালী হুজুররা। ওনারা যদি চেষ্টা না করতেন তাহলে বাংলাদেশের মানুষ এই নামাজ, বন্দেগী, পর্দা, পেশাব পায়খানা করে পবিত্র হওয়া, ভদ্রতা, সভ্যতা, সালাম শিখত না। এগুলিকে আলোচনা করলে আরো অনেক কথা বলা যাবে, দেখা হবে। আপনাদের আমাদেরকে ছেড়ে চলে যাননি, আমাকে বসতে বলেন, এই জন্য অনেক ধন্যবাদ। এখন আমি শেষ করব, এরপরে আমাদের আরো আকর্ষণীয় ওলামায়ে কেরাম আছেন। সব শেষে আজকে বয়ান করবেন শাইখে চরমনাই, যাকে নিয়ে বাংলার 17-18 কোটি মানুষ এখন স্বপ্ন দেখে। আহ্বানে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যারা মরা ধরা লোক আছি সবাই মাঠে নেমেছি। পর্যন্ত আল্লাহ নিয়ে যান, দেখে কোন পর্যন্ত আল্লাহ নিয়ে যান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। PH বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।